যেমন আমাদের দেশে কিয়াম নিয়ে মারামারি, কি বুঝলেন? আমি দেখলাম বাংলাদেশে একটা বক্তা আবু তহা আদনান, খুব ভালো আলোচনা করে ছেলেটা, আমাকে ভালো লাগে ছেলেটা আলোচনা করে, খুব সুন্দর। যাই হোক, একটা কোনো জলসায় গিয়ে বেচারা কিয়াম করছে, দাঁড়ায়নি। তারা সে মৌলবি কিয়াম করছে, ও কিন্তু বিরোধিতাও করেনি, কোনো কথা বলেনি, ও আর দাঁড়াতে মন যায়নি, ও দাঁড়ায়নি। আমি একটা জলসা ছিলাম সেদিনে নদিয়া রানাঘাটে, তো আমার আগে যে বক্তা ছিল সে দাঁড়িয়ে কিয়াম করলো। ফুরফুরা থেকে এসছিল, কোনো হুজুর ছিল, আমি যদিও নামটা জানি না, 24 পরগনায় বাড়ি। তো তিনি কিয়াম করলেন, আমি বসে রইলাম। তিনি আমার বিরুদ্ধে, আমার পরের বক্তাও ফুরফুরার ছিলেন, আমার বিরুদ্ধে কথা বলেনি, বাস্তব কথা বলছি। কিন্তু তারপরেই দেখছি বাংলাদেশে একটা কথা বলছে, বেয়াদব, দাঁড়াইনি নবীজির সানে, কিয়াম করেননি। এটা মূর্খ বক্তা হলে যা হয়। আবার একটা নতুন মাল বেরিয়েছে, সে বলছে, দেখছি আবার তার গলাটা শুনবেন, এই বক্তারা কি বললেন, এরা আরাম কর, কি বললেন এরা জাহান্নামী, এই মাল একটা বেরোইছে। এবার কালকে দেখলাম আমি, দাঁড়াইনি বেয়াদব, করতে জানে না, কিয়াম করতে হবে, নবীজিকে সালাম পাঠানো। আপনারা সবাই আমার সঙ্গে আত্তাহিয়াতু পড়ুন, আত্তাহিয়াতু লিল্লাহি পড়ুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নামাজে বসে সালাম পাঠাই না, দাঁড়িয়ে বসে। তাহলে আল্লাহ বিয়াদবি করতে বললে নবীজির সামনে কথাটা, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, আমার নবী দিল্লির লাড্ডু খেতে ভালো। কি বে, এটা সালাম? কি বলেন, কোথায় লাড্ডু খেতে ভালোবাসতো না খেজুর খেতে, দিয়ে বলছে নবীজির প্রতি সালাম। সালাম মানে হচ্ছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বসে বসে দরুদ পড়া যাবে না? যাবে না? যাবে। এই স্টেজে বসে বসে যে বক্তা বলছে যে নবীকে দাঁড়িয়ে সালাম পাঠাতে হবে, ওই হারামখোরি বসে দরুদ পাঠ করছে স্টেজে, চেয়ারে বসে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে তুমি কি করে বসে পড়ো? যেমন আমাদের একটা দেশের ছেলে পায়ে হেঁটে হজে যাচ্ছে, শুনেছেন? হ্যাঁ, হজে যাচ্ছে। আমাকে মেদিনীপুরে প্রশ্ন করলে যে একটা ছেলে পায়ে হেঁটে হজে যাচ্ছে, কি বলবেন? আমার মিজাজটা খুঁচিয়ে গেল, কি বুঝলেন? তো আমি বলেছি, অনেক কিছুই বলেছি, সেগুলো ইউটিউবে আছে, অতটা বলবো না। তো একজন বক্তা, কোনো হুজুর ভণ্ড আমার বিরুদ্ধে বলেছে হাওড়াতে, এ বক্তা মূর্খ, কিছুই জানে না, কে বললে পায়ে হেঁটে, নবীজি পায়ে হেঁটে হজ করতে বলেছেন। তারপরে দেখছি সে মাল প্লেনে চেপে হজে যাচ্ছে। হ্যাঁ বে, তুই যে বললি পায়ে হেঁটে নবীজি বলেছে, তো তুই প্লেনে যাচ্ছিস কেন বে? তুই পায়ে হেঁটে যা, তার মানে তুই সব থেকে বড় ভণ্ড। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে বলেছেন, কোরআনে আছে, যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম। আমি তোমাদের জন্য ঘোড়াকে সাওয়ারির ব্যবস্থা করেছি। এখন কনভার্ট হয়েছে, কনভার্ট হয়ে যানবাহন তৈরি হয়েছে। যখন প্লেনে যাওয়াটা সহজ, তখন তোমাকে ইসলাম বলছে প্লেনেই যাওয়াটা উত্তম, জানের কষ্ট না দিয়ে। সেই যুগে কিছুই ছিল না বলে পায়ে হেঁটে যাওয়া। আর ও তো পায়ে হেঁটে হজ করতে হজ হয়ে যাবে, কিন্তু ওর নাম হবে সেলফি হাজি। সেলফি হাজি বুঝেন না? ভিডিও করে ছাড়া, ক্যামেরা করে ছাড়া। আমার আব্বা হজ করেছে, আপনারা জানেন? কথা বলে না, জানেন না? আমার আব্বা প্রত্যেক দিন বলে বেড়াইতো নাকি যে আমি হজ করেছি? কথা বলে না? আমার আব্বা ভিডিও করে কটা ছেড়ে এলো যে আমি হজে যাচ্ছি, দেখ এয়ারপোর্টে মক্কায় দাঁড়িয়ে আছি। আমার আব্বা 40 দিন ছিল, মোবাইলই ইউজ করেনি। আমি আমার আব্বার সাথে একদিনও কথা বলিনি। কার সাথে কথা বলেছি? আব্বাজানের ছাত্র ছিল কাবাঘরের 1 নম্বর গেটে, সে আমাকে ফোন করতো। আমি বলে, আব্বাজি কেমন আছে? বলে, ভালো আছে। আমি রাত্রে যাই খানা খাওয়াতে, সে যখন যায় আমার সঙ্গে কথা হয় না। একদিন খালি যেদিনে প্লেনে চাপছে সেই দিনে খালি বলে দিলে, মোল্লা সাহেব প্লেনে চেপে গেছে, অমুক টাইমে কলকাতায় ফ্লাইটে নামবেন, আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি। এতটুকু। 40 দিন মোবাইল ইউজ করে না। আর গিয়ে খালি কাবাঘর থেকে ভিডিও কল করছে, এ বেটা এই দেখ এটা কাবাঘর, তোর নাম সেলফি হাজিবে। কেন?
কাবা ঘরে গিয়ে শুনেলেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন কাবে পে পড়ি জব পহলি নজর দুনিয়া क्या चीज है भूल गए। কাবাতে যখন প্রথম নজর পড়বে যারা প্রকৃত উলামায়ে দ্বীন, যারা প্রকৃত আল্লাহর ওলি, যারা আল্লাহর মহব্বতে যাবে, সঙ্গে সঙ্গে তাদের কি হবে? চোখ দিয়ে দরদর করে পানি পড়বে, ফটো তুলবে না। কাবা ঘরে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে তার নামায় আমলে 1 লক্ষ রাকাত নামাজের নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফটো তুললে ক লাখ রাকাত নেকি হবে? কথা বলে না? তুমি ফটো তুললে, ভিডিও করলে, সময় নষ্ট করলে, 1 মিনিট ভিডিও করলে 1 মিনিটে 2 রাকাত নামাজ নফল পড়া যাবে না? যাবে না বাবা? পড়া যাবে। তাহলে তুমি সেখানে লাভবান হবে। আমার আল্লাহ আমাদের সকলকে হিফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শেষকালে 2টো কথা বলবো, সবাই নিয়ত করেলেন আমরা আমাদের স্ত্রী দিকে, ছেলে দিকে, মেয়ে দিকে তারবিয়ত দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। তারবিয়ত কি? 1 নম্বর, ছেলে দিকে যদি পাপ থেকে বাঁচাতে চান মোবাইল থেকে দূরে রাখবেন। আমাদের সরকার, রাজ্য সরকার একটা করে ট্যাব দিয়েছে ব্যভিচার করার জন্যে। কথাটা বুঝতে পারেননি? আমি কিন্তু কোনো সরকারের বিরুদ্ধে নয়, কিন্তু ব্যভিচার বেড়েছে মোবাইলের কারণে, ব্যভিচার বেড়েছে কম্পিউটারের কারণে, ব্যভিচার বেড়েছে স্কুল কলেজে আমরা আমাদের মেয়েকে পর্দার সাথে না পাঠানোর কারণে। আপনাকে বুঝিয়ে দিই ভালো করে ব্যভিচার কোথায় বেড়েছে। যারা গাড়ি চালায়, ড্রাইভার কে কে আছেন? ডাম্পারের ড্রাইভার হাত তুলেন তো। ডাম্পারের ড্রাইভার কে কে আছে? হাত তুলেন। 2-1টার হাত উঠবে না নাকি? হাত তুলেন না। তারা আমার দলিল, তারা আমার দলিল ভাই। হাত তুলেন, কে কে আছেন? হাত তুলেন, হাত তুলেন, কোনো অসুবিধা নাই, হাত তুলেন না। মাশাআল্লাহ। ডাম্পার বাঁয়া আছে, মাশাআল্লাহ। শুনেন, এই ডাম্পারের ড্রাইভারগুলো আমার দলিল আছে। তোমরা কলকাতা নিয়ে যাও না, মাল নিয়ে যাও। ডানকুনির পরে সিঙ্গুরের কাছে কলকাতার কলেজ ইউনিভার্সিটির মেয়ে, পতিতালয়ের মেয়েরা এসে রাস্তায় শারীরিক ব্যবসা করে, পুলিশের সামনে করে। এদিকে নিষেধ করে না। ওখানে আমারও মেয়ে থাকতে পারে, আপনারও বিটি থাকতে পারে যারা কলেজে পড়াশোনা করছে। পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে, কিন্তু আবার পুলিশ এড়িয়ে যায় যখন তাদেরকে ঘুষ দেওয়া হয়। আমি কারুর বিপক্ষে নয়, না পুলিশের বিপক্ষে, আমি সমাজকে বাঁচানোর কথা বলছি। এই ড্রাইভাররা আমার সাক্ষী, আমি যদি মিথ্যা বলি আল্লাহর কাছে জবাব লাগবে। এরা জানে প্রত্যেকটা গাড়িতে লাইট মারে, লাইট দাঁড়িয়ে যাওয়ার, আমাদের সঙ্গে ব্যভিচার করো আর টাকা খরচ করো আর যৌবন খরচ করো। সরকার বলেছে আপনি সিউড়িতে পতিতালয় আছে না? নাই, আছে। সরকার লাইসেন্স দিয়ে রেখেছে, তোমরা যাও আর যৌবন খরচ করো। আর কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আল্লাহ বিবিধান করেছে। শুনেলে যুবকরা ভালো করে শুনবে, সিউড়ি বাস স্ট্যান্ডে যদি লোকের বইয়ের সাথে গল্প করেন, ভেতরে খালি হাওড়া শিয়ালদা হবে, হবে না? হবে না? কেউ দেখছে নাকি? কেউ দেখছে নাকি? কেউ দেখছে নাকি? হবে না? হবে না? নিজের বিবির সাথে সারা রাত যদি গল্প করো, পৃথিবীর কেউ সমালোচনা করবে না। তুমি কার সাথে গল্প করছিলে? মা বাপ যদি বুঝতে পারে আমার ছেলে আর বৌমা এত খুশিতে আছে, মা বাপ দোয়া দিবে। বিবির গলা ধরে সারা রাত। সকালবেলায় ড্রাইভার যারা আছো, যারা বাইরে যাও, যারা কাজে যাও, যারা ব্যবসায় যাও, তারা শোনো, যারা ভোরের বেলায় বেরিয়ে যাও, বিবির কপালে চুম্বন দিয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে গেলে, বাইরে বেরুলে বিবিদের কপালে চুম্বন দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ।